আজকে ২০ রমজান এবং ঈদের কেনাকাটা জমজমাট লেগেছে। মুকুন্দগাতি বাজারে আজকে গিয়েছি কেনাকাটা করার জন্য আমার বোনের সাথে। এতগুলা ভাই বোন হওয়াতে আমার সুবিধাই হয়েছে। এক এক সময় এক একজন মার্কেট করে দিচ্ছে। পরিবারের ছোট সন্তান হলে এই একটা সুবিধা আছে, ঈদে সবাই কম বেশি মার্কেট করে দেয়। আর আমার বোন শুধু আমাকে ঈদে মার্কেট করে দেয় এইরকম না, আমার বোন সবসময় আমাকে দেয়। আমি যে বেলকুচি ফটোগ্রাফার হওয়ার পিছনে যদি কারো অবদান থেকে থাকে সেটা হচ্ছে আমার ছোট আপুর। ওনার কারণেই আমি আজকে এত দূর আসতে পেরেছি। আমাকে যে মানুষ চেনে, সবকিছুর পিছনে একমাত্র অবদান আমার বোনের। তার কারণে আমি আজকে এত দূর আসতে পেরেছি। আমার বোন যদি শুধু একবার জানে আমার এই জিনিসটা প্রয়োজন, সে সাথে সাথে আমাকে ওই জিনিসটা দিয়েছে। দ্বিতীয়বার আমাকে কোনোদিন প্রশ্ন করে নাই কেন লাগবে এই জিনিসটা। আর আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেকগুলা জিনিস কিনবো, কারণ এক দোকান থেকে নিব না, কারণ বিভিন্ন দোকানে বিভিন্ন রকম কালেকশন আসছে। আজকে আমরা সব দোকান ঘুরে ঘুরে যেই দোকানে ভালো লাগবে ওই দোকান থেকে নিব। আর এইবার প্রতিটা দোকানে বেস্ট বেস্ট কালেকশন আসছে। সব দোকানের জিনিসগুলাই অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর সুন্দর পোশাক আসছিল। এবার বেলকুচিতে এবার দেখলাম জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর বেশি। বুঝলাম না, এবার একটু প্রাইসটা বেশি মনে হচ্ছিল এবং সুন্দর সুন্দর কালেকশন আসছিল, বাট প্রাইস গুলো অনেক বেশি। মার্কেটে ঘুরে ঘুরে কিনে ফেললাম পছন্দের পোশাকগুলো। আর ছেলেদের পোশাক কিন্তু তো আর আহামরি টাইম লাগে না মেয়েদের মতো। মার্কেটের ম্যাক্সিমাম দোকানই কিন্তু পরিচিত, তার জন্য এবার সব দোকান থেকে অল্প অল্প করে কেনাকাটা করেছি। যেই দোকান থেকে যেটা ভালো লাগছে সেই দোকান থেকে সেটাই নিয়েছি। বেলকুচিতে জামা কাপড়ের দাম আপনাদের কাছে কেমন মনে হয়, বেশি নাকি কম, কোনটা মনে হয়? আর আপনাদের ঈদের মার্কেটের কি খবর? ঈদের মার্কেট কি করেছেন? যদি করে থাকেন কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।